আপনি কি জানেন কেন ফেসবুক থেকে আপনার ইনকাম হচ্ছে না? হ্যাঁ, আজকের ভিডিওতে ফেসবুকের লেটেস্ট আপডেট থেকে 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। খোদ ফেসবুক 12টা পয়েন্ট জানিয়েছে। এই 12টা পয়েন্ট যদি আপনারা ঠিকঠাক মেনে চলতে পারেন তাহলে এখান থেকে আপনারা ভালো ইনকাম করতে পারবেন, এমনকি যাদের ইনকাম একদম বন্ধ হয়ে গেছে তারাও কিন্তু এখান থেকে ইনকামটা চালু করতে পারেন। কি সেই 12টা পয়েন্ট? এই 12টা পয়েন্ট নিয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ স্টেপ আলোচনা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। আগের ভিডিওতে কিন্তু এই পর্যন্ত কথা বলেছি, এখন এর পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করব, যে আপডেটগুলো জানলে পরে আপনারা এখান থেকে ইনকাম বাড়াতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে আলোচনা করছি, দেখুন, ট্র্যাক ইওর আর্নিংস উইথ নিউ ম্যাট্রিক, অর্থাৎ নতুন যে ম্যাট্রিক আছে সেই অনুযায়ী আপনি আপনার ইনকামটা কিভাবে ট্র্যাক করতে পারেন। এই জন্য ফেসবুক কি বলছে, উই গিভ ইউ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর পারফরমেন্স, উই আর ইন্ট্রোডিউসিং নিউ ম্যাট্রিক্স ইন ইউর প্রফেশনাল ড্যাশবোর্ড ইনক্লুডিং কোয়ালিফাইড ভিউজ, আর্নিং রেট। কোয়ালিফাইড ভিউজ নিয়ে কিন্তু আগের ভিডিওতে বলেছি যে আপনার কন্টেন্টটা যদি 10 সেকেন্ড হয় সেখান থেকে অন্তত 5 সেকেন্ড দেখতে হবে। আপনার কন্টেন্ট যদি 1 মিনিট হয় তবু সেখান থেকে 5 সেকেন্ড দেখতে হবে, তাহলে সেটা কোয়ালিফাইড ভিউজ হবে। এবং সেই অনুযায়ী যদি আপনার কন্টেন্ট, দেখুন এখানে কি বলছে, অ্যাপ্রক্সিমেট আর্নিং পার 1K কোয়ালিফাইড ভিউজ, অর্থাৎ আপনার 1000 যদি কোয়ালিফাইড ভিউজ হয় সেই অনুযায়ী ফেসবুক কত আর্ন দিবে সেটা কিন্তু আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন, এমনটা ফেসবুক জানাচ্ছে। তো আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ যেই 12টা টপিক নিয়ে কথা বলবো, যে 12টা পয়েন্ট, সেগুলো নিয়ে এ পর্যায়ে আলোচনা করার চেষ্টা করছি। ফেসবুক এখানে কি জানাচ্ছে, উই অলসো শো ইউ হোয়াই ইউর ভিউজ ডোন্ট কোয়ালিফাই অ্যাক্রস 12 ডিফারেন্ট ক্যাটাগরিজ। এখানে যে 12টা ক্যাটাগরির কথা বলছে, এই 12টা ক্যাটাগরিটা যখনই আলোচনা করব তখনই আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আপনাদের ইনকামটা কেন কমে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে, আর কি করলে সেটা ঠিক হবে। দেখুন এখানে ইউ টার্ন অফ মনিটাইজ, যদি ভিউজ হোয়াইল মনিটাইজেশন ওয়াজ অফ বিকজ ইউর ডিজেবল অ্যাডস, যদি আপনি মনিটাইজেশন বন্ধ করে দেন কোনো একটা কন্টেন্টে আপলোডের সময় অথবা পরবর্তীতে যে কোনো সময় যদি মনিটাইজেশন সেটিংস থেকে সেটা ডিজেবল করেন তাহলে ইনকাম হবে না, এটা আমরা সবাই জানি। তারপরে কি আছে, মনিটাইজেশন ডিজেবল অন ইউর পেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে, ভিউজ হোয়াইল মনিটাইজেশন ওয়াজ ডিজেবল ডিউ টু অ্যান ইস্যু উইথ ইউর পেজ, যদি কোনো ইস্যু আপনারা খেয়ে থাকেন, আমরা অনেক সময় ইস্যু বলি না, যে ইস্যু খেয়েছি তার মানে কি হয়তো কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছি, এমন কোনো পোস্ট করেছি, এমন কোনো লেখা পোস্ট করেছি, ছবি কিংবা ভিডিও দিয়েছে যেগুলো ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে, এরকম যদি ইস্যু থেকে থাকে, কিংবা এখানে ইস্যুর মধ্যে আরেকটা রয়েছে পে আউট যদি সেট আপ না করা থাকে সেক্ষেত্রেও কিন্তু ইনকাম হবে না, এটাও একটা ইস্যু। ওকে, তারপরে সেটা কিন্তু যে পরবর্তীতে বলছে, দেখুন, পে আউট অ্যাকাউন্ট নট সেট আপ, এমনটাই কিন্তু আমি বলছিলাম কিছুক্ষণ আগে, ভিউজ হোয়াইল ইউর পে আউট অ্যাকাউন্ট সেট আপ ওয়াজ নট কমপ্লিট অ্যান্ড আর্নিং ওয়ার পোস্ট, তার মানে যদি আপনার পে আউট যদি আপনি কমপ্লিট না করেন, পে আউট সেট আপ আসার পরেও কিন্তু অনেকে পে আউটটা কমপ্লিট করে না, মনে করে যে পরবর্তীতে করব, তাদের কিন্তু ইনকাম এখানে পজ করে রাখবে, অর্থাৎ ভিডিও যদি আপনার ভাইরাল হয় তবু কোনো ইনকাম পাবেন না, কাজে পে আউটটা অবশ্যই আপনাকে সেট আপ করতে হবে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যেমন সমস্যা বলছি পাশাপাশি তার সমাধানগুলো বলে দিচ্ছি পয়েন্ট টু পয়েন্ট। ওকে, এই যে দেখুন, কন্টেন্ট ডাজ নট মিট আওয়ার পলিসি, যেমনটা কিছুক্ষণ আগে বলেছিলাম, ভিউজ অন কন্টেন্ট দ্যাট ওয়াজ ফ্ল্যাগড ফর ভায়োলেটিং আওয়ার পলিসি। ফেসবুকের যে পলিসি রয়েছে, লার্ন মোরে চাপ দিলে বিশাল আর্টিকেল আসবে, যার মধ্যে আমরা অনেক আলোচনা করেছি যে কোনো ধরনের দুর্ঘটনার ছবি, ভিডিও বা পোস্ট করা যাবে না, এমন কোনো কিছু যেগুলো হচ্ছে আমাদের দেশে আমরা ছাড়তে পারি না, অ্যাডাল্টারি কোনো কিছু, অর্থাৎ ফেসবুকের রুলস ভঙ্গ করে যে কন্টেন্টগুলো ফ্ল্যাগড হয়, এই ধরনের কন্টেন্ট যদি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। এই জন্য ফেসবুকের রুলস সম্পর্কে আমাদের অবশ্যই আগে জানতে হবে। আমি কি আগের ভিডিওতে বলি না যে আমাদেরকে এখান থেকে আসলে লার্ন হতে হবে, শিক্ষিত হতে হবে, যে ফেসবুকের যে রুলস রয়েছে, গাইডলাইন, সেগুলো সম্পর্কে না জেনে যদি কাজ করি আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না। তার মানে হচ্ছে এটা একদিক থেকে পজিটিভ, কারণ হচ্ছে আমরা যখন এই জিনিসটা সম্পর্কে শিক্ষিত হব বা জ্ঞান অর্জন করব তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো, সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, পরবর্তী পয়েন্ট কি বলছে, ক্রস পোস্টেড কন্টেন্ট ফ্রম অ্যানাদার পার্সন অর পেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কোলাবোরেশন করি না, অনেক বড় পেজের সাথে কোলাবোরেশন করি, অনেক সময় কন্ট্যাক্ট করে কাজ করি, এই কাজগুলো করলে কিন্তু ইনকাম হবে না। তবে এই ধারার মধ্যে একটা জিনিস কিন্তু এই জায়গায় ব্যতীত রয়েছে, আমি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে কি, ভিউজ অন ক্রস পোস্টেড কন্টেন্ট ফ্রম অ্যানাদার ফেসবুক পেজ দ্যাট ইউ ডোন্ট অন অর ম্যানেজ, অর্থাৎ এমন কোনো আইডি বা পেজ আছে যেটা আপনি ম্যানেজ করেন না বা আপনার নয়, হ্যাঁ, অন্যের, থার্ড পার্টি, তার সাথে যদি কোনো কন্টেন্ট ক্রস পোস্ট করেন, একই ভিডিও দুইটা পেজ থেকে ছাড়ার ব্যবস্থা করেন, সেক্ষেত্রে কিন্তু ইনকাম হবে না। এখানে আরেকটা কথা বলছে, যেটা দিস ডাজ নট অ্যাপ্লাই টু কন্টেন্ট ক্রস পোস্টেড ফ্রম ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তার সাথে যদি ক্রস পোস্ট করেন তাতে কোনো সমস্যা নেই।
ঠিক আছে, আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ধারণা দিচ্ছি। আমি বিশ্বাস করি এইটা যদি আপনারা ফলো করতে পারেন, আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। অর্থাৎ এখানে কি বলছে এই পয়েন্ট থেকে, আপনি যদি কোনো কন্টেন্ট ইনস্টাগ্রাম, আপনার পেজের সাথে যদি ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট আপনি যদি অ্যাড করে থাকেন, এর সাথে মার্চ করে থাকেন, তার সাথে যদি আপনি এই কন্টেন্ট দেন, সেক্ষেত্রে সেটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। বাট অন্য কোনো আইডি পেজ, যে পেজ অন্য থার্ড পার্টি কারোর সাথে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা ইনকাম দেবে না। অর্থাৎ এখানে ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে গেলেন। আরেকটা আছে নন পাবলিক কন্টেন্ট, ভিউজ অন নন পাবলিক কন্টেন্ট হুইচ ইজ নট এলিজিবল টু আর্ন। নন পাবলিক মানে কি, আমরা হচ্ছে অনেক সময় যখন কন্টেন্ট দিয়ে থাকি তখন অনলিমি করে অনেক সময় পোস্ট করি না ফেসবুক আইডিতে, নন পাবলিক থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু ইনকাম হবে না। ওকে, অর্থাৎ পাবলিক থাকতে হবে। তারপরে কি আর্নিং অন হোল্ড ডিউ টু কপিরাইট রিভিউ। যদি আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করেন যার মধ্যে কপিরাইটেড অনেক এলিমেন্ট রয়েছে, যেমন কারো ছবি ব্যবহার করেছেন, কোনো সেলিব্রিটির ছবি, ভিডিও, বা তার কোনো লেখাও কিন্তু কপিরাইট রয়েছে, এরকম যদি হয়ে থাকে এবং সে যদি আপনাকে ক্লেম দেয়, যতক্ষণ পর্যন্ত সেটা নিষ্পত্তি না হয়েছে, ওকে, ভিউজ অন কন্টেন্ট হোয়াইল আর্নিং ওয়ার অন হোল্ড ডিউ টু এ কপিরাইট ক্লেম রিভিউ। তো যখনই কপিরাইট ক্লেম আসবে, সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইনকাম হবে না। দেখুন, এই কারণগুলোর কারণে আমাদের ইনকাম বন্ধ হয়ে যায়, আর আমরা দোষ দেয় হচ্ছে ফেসবুককে বা অ্যালগোরিদমকে। সেটা কিন্তু মোটেও ঠিক না। ওকে, আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে। কন্টেন্ট ডিউরেশন ইজ লেস দেন 10 সেকেন্ডস, যেমনটা আমি শুরুতেই বলেছি যে 10 সেকেন্ডের নিচে যদি আপনার কোনো কন্টেন্ট হয়, সেখান থেকে ফেসবুক ইনকাম দেবে না। তার মানে অবশ্যই 10 সেকেন্ডের উপরে আপনার প্রত্যেকটা ভিডিও হতে হবে। এখানে বলছে যে কন্টেন্ট ডিউরেশন ইজ শর্টার দেন 10 সেকেন্ডস অ্যান্ড ডাজ নট কোয়ালিফাই ফর আর্নিং। অর্থাৎ 10 সেকেন্ডের নিচে যদি হয়, শর্টার দেন 10 সেকেন্ডের নিচে যদি হয়, সেটা কিন্তু কোনোভাবে কোয়ালিফাই হবে না ইনকামের জন্য। এসব ভুলের কারণে মূলত আমাদের কিন্তু ইনকাম হচ্ছে না। ওকে, এখানে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট আছে, রিপিট ভিউজ, মাল্টিপল ভিউজ ফ্রম দ্য সেম ভিউয়ার ইন ওয়ান সেশন হুইচ আর নট এলিজিবল টু আর্ন। তার মানে কি জানেন, মাল্টিপল ভিউজ, একই ব্যক্তি বারবার আপনার কন্টেন্টটা ভিউ করছে। যেমন আমরা অনেক সময় বন্ধু বান্ধবদের ফোন নিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো সার্চ করে প্লে করি না, সেটা করা যাবে না। একই সেশনে, যে ওয়ান সেশন, অর্থাৎ এখন আমি দেখতেছি কি, দেখতে দেখতে বারবার আমি সেটাকে রিপ্লে করছি, এটা কিন্তু বলছে হুইচ আর নট এলিজিবল টু আর্ন, সেটা থেকে ইনকাম হবে না। মূলত ফেসবুকের এই যে নতুন যে ধারা বা ল বা আইন আছে, এগুলো কারণে এই আইনে অনেকেই ফেসে গেছে, কিন্তু তারা কেউ জানে না। আর আজকে আর্টিকেলটা যদি আপনার স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখে সেই অনুযায়ী যদি কাজ করেন, দেখবেন আপনাদের ইনকাম কিন্তু আবারও সচল হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে কি বলছে, ওয়াচ টাইম লেস দেন 5 সেকেন্ড, যেমনটা শুরুর দিকে বলেছে যে 5 সেকেন্ডের নিচে যদি ওয়াচ টাইম হয়, সেক্ষেত্রে হবে না। তার মানে প্রত্যেকটা কন্টেন্টে অবশ্যই 5 সেকেন্ডের উপরে ওয়াচ টাইম আসতে হবে, তাহলে সেটা কোয়ালিফাই হবে। অর্থাৎ কোয়ালিফাইড ভিউজ যদি আপনি আনতে চান, অবশ্যই কন্টেন্ট ভালো করতে হবে, যেখানে দর্শক অবশ্যই 5 সেকেন্ডের উপরে দেখতে বাধ্য হবে। বুঝাতে পেরেছি? ভিউজ লেস দেন 5 সেকেন্ডস আর টু শর্ট অ্যান্ড ডোন্ট কোয়ালিফাই ফর আর্নিং, এমনটাই ফেসবুক জানাচ্ছে। ওকে, তারপরে কি আছে, অ্যাক্টিভিটি ফ্রম রেস্ট্রিক্টেড ইউজার্স। দেখুন, রেস্ট্রিক্টেড ইউজার থাকে না, এমন ইউজার আছে তারা ভায়োলেশন খেয়েছে, তাদের আইডিতে অনেক সমস্যা আছে, রেস্ট্রিকশন রয়েছে, এই ধরনের যদি ইউজার দেখেন, এই ধরনের যদি হয়ে থাকে আপনার আইডিটা, সেক্ষেত্রে কিন্তু ইনকাম হবে না। আপনার আইডিতে এমন একটা ভায়োলেশন খেয়েছেন, যে ভায়োলেশনের ফলে আপনি হয়তোবা দেখা যেতে পোস্ট করতে পারছেন না, বা আপনাকে বিভিন্ন সময় রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, অনেক সময় আমরা কমেন্ট ব্লক খাই, এই ধরনের ইস্যু থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে ইনকাম দিবেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। আদার্সের মধ্যে কি আছে, ইনক্লুড এনি কম্বিনেশন অফ দ্য স্টেটেড রিজন অর এনি অ্যাডিশনাল সার্কমস্টেন্স। এছাড়া আরও কিছু কারণে বা আরও কোনো পরিস্থিতির কারণে আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে, যেটা তারা এখানে একরকম হাইড করে রেখেছে। ভবিষ্যতে হয়তো বা তারা এই সম্পর্কিত আরও কিছু বিস্তারিত ধারণা দিতে পারে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই যে 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, যে পয়েন্টগুলো আপনাদের অবশ্যই মেনে চললে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আশা করছি আপনারা এখান থেকে বুঝে শুনে ভবিষ্যতে কাজগুলো করবেন, যাতে করে আপনারাও ইনকাম করতে পারেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ভিউয়ার্স। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি ফেসবুকের লেটেস্ট আপডেট থেকে তারা যে 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছে, সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার এই রাত মিডিয়া প্রো ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং আমার কন্টেন্টগুলো বেশি বেশি শেয়ার করবেন। এই ফাঁকে আবারও বলছে, আমার কিন্তু কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য কোনো দিন বন্ধ থাকলে আমি আমার পেজে আগের দিনে আপডেটে জানিয়ে দেয়, রাহাত মিডিয়া প্রো ফেসবুক পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে রাখবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে। দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কিন্তু অনলাইনে কারোর সাথে কথা বলি না, যোগাযোগ করি না। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, সরাসরি অফিসে এসেই সেবা নিতে হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।